নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার বয়স হচ্ছে 77 ইয়ার্স, মতলব 77 বছর। তো হালকা হালকা এক্সারসাইজ আপনি জানতে চেয়েছেন। তো দেখুন, বয়স 77 মানে পদ্মাসনে বসার সম্ভাবনা। রেগুলার শুধু 5টা মিনিট আপনাকে দিতে হবে, রেগুলার সকালে 5 মিনিট, বিকালে 5 মিনিট। তাহলে আপনি আরামসে 100 বছরের উপর শরীরকে সুস্থ এবং শক্তিশালীভাবে বাঁচতে পারবেন। তো প্রথমে আমরা কি করব, ধীরে ধীরে যেটা মেন আসন বয়সের জন্য সেটা হচ্ছে বদ্ধাকোণ আসন। আপনি দুটো পাকে এইভাবে একত্রিত জোড়া করে দেবেন, ঠিক আছে? এরপর এই পা হয়তো কাছে আসবে না, ঘূর্ণা হয়তো উপরে এইভাবে উঠে থাকবে, কোনো ব্যাপার নেই। আপনি রেগুলার এই থাকলো, আপনি রেগুলার হাতকে এইভাবে নিচে দেবেন, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, রেগুলার বসে বসে শুধুমাত্র 5টা মিনিট আপনি শরীরকে দেবেন। বয়সকালে কী হয়, যে প্রোস্টেটের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, আপনার পেলভিক ফ্লোর মজবুত থাকে না, যে অজান্তে ইউরিন লিকেজ হয়। তো এই বদ্ধাকোণ আসন বা তিতলি আসনকে যদি রেগুলার করেন তাহলে আপনার এই সমস্যা ধীরে ধীরে কিওর হবে। এরপর আপনি যেভাবে পারবেন সেইভাবে বসবেন। সুখাসনে বসলেন, চেয়ারে বসলেন। এরপর কি করব, ধীরে ধীরে করব ভাস্ত্রিকা প্রাণায়াম। ভাস্ত্রিকা প্রাণায়াম করলে কি হয়, আমরা শ্বসনতন্ত্র, আমরা যে লাংস, আপনার হৃৎপিণ্ড মানে হার্ট, আমরা সার্কুলেটরি সিস্টেম, এগুলো ধীরে ধীরে মজবুত হতে থাকে। বয়স বেশি, 70 বেশি, 77, তো সমস্ত আসনকে ধীরে ধীরে করবো। এর জন্য কী করতে হবে, শ্বাস নিয়ে ধীরে ধীরে হাতকে উপর এবং শ্বাস ছেড়ে হাতকে নিচ্ছি, বোঝা গেছে? রেগুলার আপনি 10 বার মানে 10 টাইমস, 15 টাইম। এর ফলে কী হবে, আমরা যে ফ্রোজেন শোল্ডার হয়, মানে যে আমরা যে শোল্ডার ধীরে ধীরে জাম হতে শুরু করে, আমরা অ্যাঙ্কেল জাম হতে শুরু করে, আমরা রিস্ট, এগুলো ধীরে ধীরে এক্সারসাইজ হয়। শ্বসনতন্ত্র তো মজবুত হবেই। তো এইভাবে রেগুলার, বোঝা গেছে? এগুলোকে যৌগের ভাষায় বলা হয় সূক্ষ্ম ব্যায়াম। হাতকে এইভাবে রাখলেন, শ্বাস নিলেন, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আগে এবং শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে আগে, ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। 5 টাইমস, 10 টাইমস, আমি 3 টাইমস দেখালাম। এরপর অপোজিট সাইড আপনি কিন্তু ধীরে ধীরে করবেন এভাবে। এটা বলা হয় শোল্ডার রোটেশন বা স্কাম চাকার। এরপর শ্বাস নিয়ে মুঠি বন্ধ করব আর ফোর্সের সাথে শ্বাসকে ছেড়ে মুঠি হলো। তো কী হলো, আপনার শোল্ডারের এক্সারসাইজ হলো, মানে কান্ধার এক্সারসাইজ হলো, আপনার রিস্টের এক্সারসাইজ হলো, আপনার ফিঙ্গারের এক্সারসাইজ হলো, আপনার পেলভিক ফ্লোরের এক্সারসাইজ হলো। এরপর আপনি সুখাসনে বসবেন, চেয়ারে বসবেন, বেডে বসবেন, সোফায় বসবেন, যেখানে বসতে পারবেন আরামসে আপনি বসবেন। যদি পদ্মাসনে বসতে পারেন তো খুবই ভালো। হাতকে এইভাবে রাখলেন, রেগুলার চোখকে বন্ধ করে কপালভাতি ক্রিয়া আপনি রেগুলার 5 মিনিট। যদি কিছু করতে নাও পারেন, শুধু সূক্ষ্ম ব্যায়াম করুন, মানে ভস্ত্রিকা প্রাণায়াম, এই 1-2 মিনিট, আর আপনি 5 মিনিট কপালভাতি ক্রিয়া। হাতকে এইভাবে রাখলেন, ফোর্সের সাথে শ্বাসকে ছাড়লেন আর পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দিলেন। শ্বাস অটোমেটিক নেওয়া হবে। ফোর্সের সাথে শ্বাসকে ছাড়া আর পেটকে ভেতরের দিকে ধাক্কা দেওয়া। আরামসে যেভাবে বসতে পারবেন এইভাবে। হাত, কোনো মুদ্রা লাগানোর দরকার নেই, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, কিডনি মুদ্রা, কোনো মুদ্রা লাগানোর দরকার নেই। ধীরে ধীরে এইভাবে বসলেন আর স্ট্রোক দিলেন। এটা হলো কপালভাতি ক্রিয়া, রেগুলার করবেন। এরপর যদি পারেন, এ দুটো তো করতেই হবে, একটা হচ্ছে ভস্ত্রিকা, একটা হচ্ছে কপালভাতি। বয়সের মানুষদের জন্য খুবই উপকারী এই 2 প্রাণায়াম। এখন আপনি যদি করতে পারেন তাহলে কি করবেন, এইভাবে শুয়ে পড়বেন। হলো, এটাকে বলা হয় উত্তান পাদাসন, মানে আপনার পেলভিক ফ্লোরকে মজবুত করবে, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, শ্বাস নিয়ে একটা পাকে উপরে করলেন, এখানে আপনি 10 সেকেন্ড হোল্ড করলেন। আপনি মনে মনে কাউন্ট করতে পারেন, 1, 2, 3, 4, 5, 6,
7, 8, 9, 10। ফুল শ্বাস নিলেন, শ্বাস ছেড়ে পাকে নিচে। এখন রাইট পাকে উপরে তুললাম, শ্বাস নিয়ে এখানে শ্বাস নিতে থাকবেন এবং ছাড়তে থাকবেন। আমি কাউন্ট করে দেখাচ্ছি, আপনি মনে মনে কাউন্ট করবেন, কিন্তু ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। এখানেও 10 পর্যন্ত কাউন্ট করবেন, 10 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে পাকে নিচে। এটাকে বলা হয় উত্তান পাদাসন। এরপর যদি করতে পারেন তাহলে দুটো পাক এইভাবে উপরে হোল্ড করবেন, এইভাবে ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। শুরুর দিকে হয়তো করতে অসুবিধা হবে, তো 2 সেকেন্ড দিয়ে শুরু করবেন। 1, 2, ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে। 2 থেকে 5 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড এইভাবে নিয়ে যাবেন। এটা হলো উত্তান পাদাসন, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে। এরপর যদি করতে পারেন তাহলে পাটাকে উপরে তুললেন, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পাটাকে ক্লোজ করে পাটাকে চেপে ধরে এইভাবে হোল্ড করলেন। শুরুর দিকে ধীরে ধীরে প্র্যাকটিস করার পর নাকটাকে ঘূর্ণাতে টাচ করার চেষ্টা করলেন, মানে স্পর্শ করে এইভাবে। এটা হচ্ছে ফুল পজিশন। যদি না পারেন তো এই অবস্থায় হোল্ড করবেন। এতে কী হয়, এটাকে বলা হয় পবন মুক্তাসন, ইংলিশে বলে গ্যাস রিলিজিং পোজ। তো পেটের কোনো সমস্যা হবে না, গ্যাসের সমস্যা, অপচন, অ্যাসিডিটি এগুলো থেকে আপনি রেহাই পাবেন। শ্বাস নিয়ে ফিরছে পাকে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। ফির রাইট পা দিয়ে রাইট পাকে উপরে তুলে পাটাকে শ্বাস ছেড়ে ক্লোজ এবং এখানে চেপে ধরবেন শুরুর দিকে। ধীরে ধীরে 15 দিন 1 মাস প্র্যাকটিস করার পর নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে চেষ্টা করবেন। যদি চেষ্টা নাও হয়, বয়স বেশি, তো এখানে নিয়ে এলেন, বা এতটা যদি না আসে তাহলে এই অবস্থায় হোল্ড করবেন। বোঝা গেছে? যতটা করা যায় ততটা করবেন, জোর জবরদস্তি বা তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে। এরপর যদি পারেন তো 2 পাকে ধীরে ধীরে উপরে তুলবেন, পুরো শ্বাসটাকে ছেড়ে দিলেন, শ্বাসটাকে ছেড়ে পাটাকে ক্লোজে নিয়ে এসে হাতটাকে এইভাবে চেপে ধরে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে চেষ্টা করবেন। যদি না হয়, বয়স বেশি, 70-র উপর, 77 ইয়ার্স, তো এই অবস্থায় হোল্ড করবেন। না পারলে এই অবস্থায় হোল্ড করবেন। ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে এটা হতে থাকবে। শ্বাস নিয়ে পা কি উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো এই ছোটো ছোটো ক্রিয়াগুলো উত্তান পাদাসন, পবন মুক্তাসন, কপালভাতি ক্রিয়া, ভস্ত্রিকা প্রাণায়াম, ছোটো ছোটো রোটেশন, আপনার হাড়ের জয়েন্ট এগুলো মজবুত হতে থাকবে। খানপানের প্রতি ধ্যান দিতে হবে। রেগুলার খাওয়ার পর একটু ওয়াকিং করলেন, ধীরে 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 ধীরে। বিকালে একটু ওয়াকিং হলো, সকালে যোগাসন করলেন। তো ধীরে 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 শরীর শক্তিশালী এবং মজবুত হতে শুরু করবে। আমরা যে বোন হেলথ, আপনার মাসেলস হেলথ, এগুলো যোগাসন করার ফলে ধীরে 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 ঠিক হতে শুরু করবে এবং আপনি আরামসে 100 বছর, 100 বছরেরও বেশি আরামসে বাঁচতে পারবেন। তো শরীরের প্রতি যত্ন নেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার, থ্যাংক ইউ।